হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যদিও জানি তোমাদের মধ্যে অনেকেরই বাড়িতে এখন একটু গুরুগম্ভীর পরিস্থিতি। তার কারণ হচ্ছে চারিদিকে এখন পরীক্ষা 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 এই চলছে, তাই তো? আমার বাড়িতেও সেরমই হতে চলছে অলরেডি। তার কারণ হচ্ছে যেমনটা আগে ব্লগগুলোতে বারবার বলেছি, ডুগুদের অলরেডি রিভিশন টেস্ট শুরু হয়ে গেছিলো। তো এখন এই উইক থেকে এক্সাম শুরু হবে। তো পুরো একেবারে শিরে সংক্রান্তি যাকে বলে। আর তোমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে একটু বড় আর কি, তো বোর্ড এক্সামসও তো অলরেডি চলছে, কমপ্লিট হয়ে গেল। তো সবাই ডিফারেন্ট স্টেজে রয়েছে। তো সব মিলিয়েই বেশ মানে একটু ব্যস্ততা চলছে। তো তোমাদের মধ্যে অনেকেই বা নিজে এবং তাদের বাবা মা আমার কাছে মানে মেসেজ করেছো, কমেন্টও করেছো যে তোমরা একটু ডিটেলসে আলোচনা করার জন্য যে ফার্দার স্টাডিজ নিয়ে। তো সবার আগে আমি আমাদের কথা বলি যে আমি এমন আমার যে ইন্ট্রোডাকশন বলো কি একটা আমার লাইফ নিয়ে আমি সেই পৌলমী যে ব্লগটা বানিয়েছিলাম, তো তাতে অলরেডি বলেছি যে আমি মোটামুটি এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরতে থাকে কি আমি জব করতে চাই মায়ের মতনই। বিকজ আমি ছোটোর থেকে মাকে দেখে এসেছি, আর আমার মা প্রায় 40+ ইয়ার্স সার্ভিস করেছে। তো সেই কারণে খুবই ইন্সপায়ার্ড ছিলাম। তো সেই চিন্তা করে 11-12 মানে প্রচুর সেই নিয়ে আমার মাথার মধ্যে তোলপাড় চলে। তো প্রথম আমার ইচ্ছে ছিল লয়ার হওয়ার, বাট তারপরে দেখলাম যে ব্যাপারটা মানে পড়াশোনা ছাড়াও আরও আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন হয় সাপোর্টের, যেটা খুব একটা আমার তরফ থেকে স্ট্রং নয়। সেকেন্ডলি মা খুশি ছিল কি সাধারণ মানে প্রফেসর হই কি টিচিং, এনি কাইন্ড অফ টিচিং প্রফেশনে যাই, আর বা কোনো সরকারি চাকরিতে চেষ্টা করি, সব কিছুতেই মা খুশি ছিল। আর বাবা অ্যাকচুয়ালি না, আমি মাধ্যমিক বলবো না, আমি যখন মোটামুটি ক্লাস 7-8-এ পড়ি তখন থেকেই বাবা আমাকে ডিফারেন্ট আর্টিকেল না নিয়ে আসতো, পড়াতো, যেখানে যেটা থাকতো সেটা যদি ইন্সপায়ারিং হতো বা একজন মেয়ে কিভাবে সাকসেস পেয়েছে ধরো একটা কর্পোরেট লাইফে, এই ধরনের বাবা আমাকে প্রচুর আর্টিকেল পড়াতো। মানে আমার ইন্টারেস্ট না থাকলেও ঘুরতে ফিরতে না গল্প করতে করতে কানের মধ্যে ঠিক ঢুকিয়ে দিত বাবা যে এরম একটা লাইফ স্টোরি আর কি, যেটা ধরো অনেক সময় হয় না। আমার মনে হচ্ছে কথাটা আমি ইগনোর করে যাচ্ছি, বাট এটা হয় না, অবচেতন মনে অনেক কিছু থেকে যায়, আর সেটা আমরা বুঝতেও পারি না কখন কোথা থেকে কিভাবে আমাদেরকে ইন্সপায়ার করে বা ধরো কোনো পরিস্থিতি সামলাতে সাহায্য করে। তো বাবা মনে হয় এই ট্রিকগুলো ভালো করে জানতো, আমি এখনো বলি। যাই হোক, তো সে তো গেল। তারপরে আমার নিজস্ব কয়েকটা ইচ্ছে ছিল। দেখো, ডাক্তার ইঞ্জিনিয়ার কোনোদিনই ইচ্ছে ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি সেটা আগের দিনও তোমাদের বলেছি যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা ধরো একজন টিচারের সাথেও যখন স্টুডেন্টের ভালো সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন সেই স্টুডেন্ট নিজের মানে যেটা ধরো উইক পয়েন্ট সেটাকে যদি সবার আগে স্বীকার করে নিতে পারে না, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। বিকজ তুমি যদি একবার স্বীকার করে নাও না, তাহলে দেখবে তার জন্য সলিউশন বের করার জন্য দেখবে তোমার টিচারও হেল্প করছে, বাবা মাও হেল্প করছে, প্রত্যেকেই। তো সিমিলারলি ছোটোর থেকেই ডিসাইডেড ছিল কি আমার কোনো ইন্টারেস্টই ছিল না ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে। তো সে যাই হোক, তারপরে আমার যেগুলো ইন্টারেস্টিং লাগতো এবং সেই নিয়ে আমি 11-12 পড়েও ছিলাম। প্রথমত আমার খুব মানে কমার্স দিকটাই খুব ইন্টারেস্টিং লাগতো। তারপরে বিকজ আমি যে বললাম আমাকে বাবা ইনডাইরেক্টলি প্রচুর ম্যানেজমেন্ট রিলেটেড আর্টিকেল মোটামুটি সেকেন্ডারি স্কুল থেকেই
পড়িয়েছে, অনেক কিছু শেয়ার করেছে আমার সাথে। তো যার জন্য ব্যাপারটা সম্বন্ধে অনেকটা আইডিয়া হয়ে গেছিলো। আর সেকেন্ডলি আরও দুটো জিনিসে ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে আমার নিউট্রিশন নিয়ে পড়া আর তার সাথে সাইকোলজি। তো এবার যেটা এর সবের মধ্যে আমার যেটা ফেভারিট ছিল, প্রথম ছিল লয়ার হওয়া, বাট লয়ার অপশানটাই ফার্স্টেই আউট করে দিয়েছিলাম। সেকেন্ড ছিল নিউট্রিশনিস্ট। এবার পরে বুঝলাম নিউট্রিশন নিয়ে এগোতে গেলে কেমিস্ট্রিটাও একটু স্ট্রং হতে হবে, যেটাতে আমার ইন্টারেস্টই ছিল না। তো সেটা আগেন রুলড আউট। তো আমি না এরমভাবে সব লিস্ট করে কোনটার কি প্লাস মাইনাস আছে সেইভাবে বাবার সাথে মার সাথে আলোচনা করতাম, বা যেখানে যেখানে এবার এগুলো কিন্তু কোনোদিন ওইভাবে না, ধরো বাইকে করে বাবার সাথে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো একটা জিনিস দেখে বাবা ইনডাইরেক্টলি প্রচুর আমার হয়তো কাউন্সেলিং করতো, যে জিনিসটা বোঝার জন্য কোন দিকে আমার ইন্টারেস্ট। তো এইভাবে করতে 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 তখন বাবা নিজেই বুঝলো যে আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট সামহাও। বাবা যখন ছোটো থেকে গল্পগুলো শোনাতো ম্যানেজমেন্ট রিলেটেড স্টোরিজ বা ধরো আর্টিকেলস কোনো পার্টিকুলার টপিক বাগেরাতে, তো তখন হয়তো আমি খুব একটা ইন্টারেস্ট দেখাইনি, বাট ওই যে বললাম অবচেতন মনে অনেক সময় কি যে থেকে যাবে আর সেটা যে কখন বেরিয়ে আসবে সেটা আমরাও জানি না। তো সিমিলারলি বাবার এই জিনিসটা হয়তো কাজ করে গেছিলো বা কিছু, আমার মানে ম্যানেজমেন্টের ইন্টারেস্টটা যে একটা বেশ ভীষণ স্ট্রং ছিল সেটা বাবা বুঝতে পারে। তো তখনই বাবা আমি সবাই মিলে খোঁজ খবর নিতে শুরু করলাম। তো আনফর্চুনেটলি তখন কিন্তু কলকাতায় আমি পড়েছি ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট। তো এই সাবজেক্টটা তখন কলকাতায় এতটা ছিল না, মানে অপশানস ছিল না, আই থিঙ্ক খুবই কম ছিল আমি যখন পড়তে এলাম। তো হার্ডলি আই থিঙ্ক যতদূর মনে আছে ভালো ইনস্টিটিউট বোধহয় একটাই ছিল, তো দ্যাট টু ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ছিল। তো যখনই এটা জানতে পারলাম ব্যাঙ্গালোরের ব্যাপারে, তো তখন যেহেতু দেখো সত্যি কথা বলতে বাবা মা দুজনেই চাকরি করেছে, তো সেই কারণে ছোটোবেলার থেকেই আমরা যথেষ্ট স্বাবলম্বী ছিলাম। আমাদের ওই ব্যাপারটা ছিল না যে কি করে বাইরে গিয়ে থাকবো বা কি হবে না হবে এইসব। তো কোনোভাবে কিন্তু বোধ করিনি। নিশ্চয়ই একটা নতুন জীবন বা একটা নতুন পথে চলার জন্য সাথে সাথে একসাথেই সহমত হয়ে গেলাম আমি মা বাবা প্রত্যেকেই। তো এইটা গেল আমার কথা। এবার আজকে তোমরা কি নিয়ে পড়বে, সেটা পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন যেটাই বলো, আমি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির দিকটা ধরছি না। তার কারণ হচ্ছে এগুলোর জন্য তৈরি করতে হয়, মানে মোটামুটি ধরো স্কুল লেভেল থেকে এর জন্য একটা মাইন্ডসেট প্রিপারেশন সবই চলতে থাকে, এন্ট্রেন্স দেওয়া এইসব আর কি। এবার এগুলো ছাড়া অনেক অপশানস রয়েছে। ব্যাঙ্গালোরে ধরো BBM, BCA, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইটাও একটা খুব ভালো মানে সেগমেন্ট বলতে পারো। BCA, তারপরে যদি পোস্ট গ্র্যাজুয়েশন MCA করা যায় বা ইভেন অনলি BCA করেও মোটামুটি তোমার আইটির সেগমেন্টেই জব পাওয়া যায়। সেকেন্ডলি তোমার এখন সায়েন্সের যে অনার্স সাবজেক্ট রয়েছে না, সেগুলো এখানে প্রচুর রয়েছে, বাট তোমার কলকাতায় যে অনার্স আর পাস কোর্সের কনসেপ্ট রয়েছে সেটা এখানে নেই। এখানে মিনিমাম একটা পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে কলেজটা ডেফিনেটলি পাওয়া যায়। তো এবার তার মধ্যে প্রচুর অপশান রয়েছে, যেমন বায়োটেকনোলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, এই ধরনের প্রচুর সাবজেক্ট রয়েছে, যেগুলো তোমার মাস্টার্সটা যেগুলোর মানে অনেক কিছু অ্যাপ্লিকেবল কোর্স রয়েছে
ইনফ্যাক্ট অ্যাব্রডেও। লাইক ফর এক্সাম্পল, যদি কেউ বায়োটেকনোলজি নিয়ে বিএসসি করছে, তাদের ক্ষেত্রে সামথিং আই থিঙ্ক ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি এরকম টাইপের অ্যাপ্লাইড কোর্স রয়েছে বিদেশে। এখানে আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না। তো এই ধরনের মানে ফার্দার ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডিফারেন্ট স্ট্রিমে আবার যাওয়াই যায়। আর তাছাড়া সায়েন্সে যে ধরো তোমার জেনেটিক্স, মাইক্রোবায়োলজি এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে মাস্টার্স এখানেই ভালো ভালো ইনস্টিটিউশনে রয়েছে, যেগুলোর কমপ্লিট করার পর প্রত্যেকে বেশ ভালো রকমই প্লেসমেন্ট পেয়ে যায়। সেগুলো আগেইন তোমার ডিফারেন্ট সেক্টর বলো, লাইক ক্লিনিক্যাল রিসার্চ। আচ্ছা, এবার এইগুলো তো ধরো আমি মাস্টার্স আর মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন মিলিয়ে বলছি। প্লাস তোমার ধরো এখানেও বিকম বলো বা বিবিএম বলো, এই ধরনের কোর্সেরও ডেফিনেটলি তোমার মাস্টার্স অ্যাকাউন্টেন্সির ওপরেও করা যায়, আবার তোমার এমবিএও করা যায়। এবার প্রশ্নটা হচ্ছে যে এই ধরো এমসিএ বলো কি এমবিএ বলো, এগুলো কি একবারেই করাটা বাধ্যতামূলক? নট রিয়েলি, ডিপেন্ডিং অন ডেফিনেটলি ইয়োর ফিনান্সিয়াল কন্ডিশন। বিকজ এখন পড়াশোনার ক্ষেত্রে সত্যি কথা বলতে আর্থিক যে ব্যাপারটা আর কি, সেটা ভীষণভাবে জড়িত। দিন দিন প্রচুর সব কিছু খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এডুকেশন ব্যাপারটা ইটসেলফ। তো সেটার উপর ডিপেন্ড করে সবার আগে ডিসিশন নেওয়া উচিত। সেকেন্ডলি হচ্ছে ইনফ্যাক্ট তোমার এখন গ্র্যাজুয়েশন কোর্সগুলোই এত এক্সপেন্সিভ হয়ে গেছে কি তারপরে মানে কন্টিনিউয়াসলি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেও মানে অ্যাট আ স্টেজ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে এত একটা হিউজ অ্যামাউন্ট স্পেন্ড করা সত্যিকার মানে ডেফিনেটলি একটা চিন্তার বিষয়। তো যাই হোক, এবার ধরো তুমি এখন মাস্টার্স করছো না, পরেও করা যায় অফকোর্স। আর মাস্টার্সটা দরকার পরে যদি তুমি সত্যিই ক্যারিয়ারিস্টিক হও বা তোমার ফিউচারে একটা সার্টেন লেভেলে পৌঁছানোর ইচ্ছে থাকে, তো মাস্টার্সটা একটা লেভেলের পর ম্যান্ডেট হয়ে যায়। মাস্টার্স বলতে পার্টিকুলারলি এমবিএর কথাই বলছি। তো এবার কম্পালসারি হয়ে তো যায়, বাট আরেকটা জিনিস রয়েছে যে তুমি কি সেই টেনাসিটি রাখতে পারবে যে ধরো আজকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 10 বছর চাকরি করলে, তারপরে তুমি মনে করলে যে তুমি কোনো প্রফেশনাল কোর্স করবে কি এক্সিকিউটিভ কোর্স করবে, বাট সেটা করার জন্য যদি কোনো ভালো ইনস্টিটিউট অপ্ট করো, আই এম টকিং অ্যাবাউট মানে গ্রেড আর কি, গ্রেড এ, গ্রেড বি কলেজ, এগুলো যদি চুজ করো, প্রচুর প্রেশার থাকে, হিউজ প্রেশার থাকে। আর তখন থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যালের ওপর প্রেশার চলে আসে। তো এটা সম্পূর্ণ নিজের ওপর যে আমি টেনাসিটি রেখে বা আমার সেই সময়ে আমি ম্যানেজ করতে পারবো কিনা বা আমার আবার ইন্টারেস্টটা থাকবে কিনা, সেটাই ম্যাটার করে। বিকজ তখন কিন্তু আর্থিক ব্যাপারটা অতটা আবার ইম্পর্টেন্স পাবে না। তার কারণ হচ্ছে অলরেডি তুমি তখন নিজেই ধরো চাকরি করছো বা একটা হয়তো তুমি প্রথম থেকেই এইম করে আসছো কি হ্যাঁ আমি একটা সার্টেন টাইমের পর আমি আবার পড়াশোনা করব। সো মেবি ফিনান্সিয়ালি তুমি প্রিপেয়ার্ডও থাকতে পারো। তো সেইটা এই ক্ষেত্রে মেজর রোল প্লে করে না। মেজর রোল ফাইন্যান্সটা মেজর রোল প্লে করবে তখনই যখন তুমি অ্যাট আ স্ট্রেচ প্ল্যান করছো মানে পড়ার জন্য। আর সত্যি কথা বলতে বিকম এইসব পড়ার জন্য হয়তো তুমি গভর্নমেন্ট কলেজও দেখতে পারো, ডেফিনেটলি সেটাও ট্রাই করতে পারো। তাহলে অনেকটাই মানে ব্যাপারটা হয়তো হতে পারে, বাট তার জন্য প্রচুর ক্রাইটেরিয়াও রয়েছে, ইটস নট ইজি। আর মানে আমি শুধু মেধার দিক থেকে বলছি না, অন্যান্য সব কিছু মিলিয়ে বলছি। এছাড়া তোমার এবার এই সব কোর্সগুলো সত্যি কথা বলতে মোটামুটি কলেজ টু কলেজ ভ্যারি করে কি তারা কোন ক্রাইটেরিয়াতে নিতে চাইছে।
আর বা তাদের নিজস্ব এন্ট্রেন্সগুলো মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতেই হয়ে যায়। তো আই এম শিওর কি এখন তোমরা এই বছর হয়তো যারা ব্যাঙ্গালোরে আসছো তাদের সব কিছু মানে অলমোস্ট বোধহয় রেডি হয়ে গেছে, পার্শিয়াল পেমেন্টও হয়ে গেছে, মে জুন থেকে হয়তো আসতে শুরু করবে। তবে একটাই কথা বলবো যে পড়াশোনার কোনো শেষ নেই। তুমি যতই এক্সপিরিয়েন্স হয়ে যাও, যাই করো না কেন, তোমার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে বা মানে এক কথায় বলা যায় কেরিয়ারে গ্রোথ আনার জন্য কিছু না কিছু পড়াশোনা সবসময়ই করতে হয়। আর তাছাড়া এখন অনলাইনে প্রচুর কোর্স অ্যাভেলেবেল। এবার শুধুমাত্র গ্রোথের জন্য না, এখন সত্যি কথা বলতে পড়াশোনার পরে প্রফেশনাল লাইফে সেগমেন্ট প্রচুর রয়েছে, যার জন্য মানুষ একটা সেগমেন্টে হয়তো 5 বছর চাকরি করে তারপরে আবার কোনো কোর্স টোর্স করে সেই সেগমেন্টটাকেই শিফট করে। তো তার জন্য পড়াশোনা বা সার্টিফিকেশনের দরকার হয়। তাই অ্যাপার্ট ফ্রম তোমার এই গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের যে রেগুলার কোর্সেস, এছাড়াও তোমার মানে রিলেটেড বা রেলিভেন্ট যে তোমার সার্টিফিকেশনগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি সবসময় করতে থাকতে পারো। সেগুলো প্রচুর হেল্প করে বা তোমার মানে দের ইজ নো হার্ম, ডেফিনেটলি বেনিফিট তো দেয় যদি সেগুলো তোমার প্রোফাইলে একটার পর একটা অ্যাড হতে থাকে। তো সেটা মানে ইউ নেভার নো ইন ফিউচার, হয়তো তুমি হয়তো এখন ক্যাজুয়ালি একটা কোর্স করলে, তোমার কাছে সময় আছে, যেমন ধরো এখন একটা তোমরা ব্রেক পাবে এই আফটার এক্সাম, তো এই টাইমটাকে যদি ইউটিলাইজ করে ধরো কোনো সার্টিফিকেশন বা কিছু করলে, সেগুলো ইন ফিউচার ইউ নেভার নো সেটাই হয়তো বেনিফিট দেবে। ইনফ্যাক্ট আমার চেনা পরিচিত মানে বন্ধু সার্কেলেই বলছি, অনেকে আছে যারা ক্লাস 12-এর পর অ্যানিমেশন কোর্স করে, এবার মানে তারপরে এখানে এসে তারা গ্র্যাজুয়েশন কোর্স করে, মানে নর্মাল ধরো বিকম এসব নিয়ে পড়াশোনা করে, বাট পোস্ট দ্যাট তারা হয়তো অ্যানিমেশন, হয়তো না মানে যে বন্ধুদের কথা বলছি তারা অ্যানিমেশন ফিল্ডেই এখনও পর্যন্ত রয়েছে এবং হিউজ সাকসেস পেয়েছে তারা। সো এই ক্ষেত্রে কি হলো কি, পড়াশোনা গ্র্যাজুয়েশন তো হলো কমার্সে, বাট তোমার আলটিমেটলি গ্রোথ হলো বা কেরিয়ার আর কি মানে চলে গেল অন্য লাইনে। তো এটাই একটা মানে ছোট্ট এক্সাম্পল। আর এছাড়াও সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে যদি দেখো মানে আইটির তো একটা মানে হিউজ সেগমেন্ট, তো এবার তার প্রচুর মানে ছোটোখাটো এদিক ওদিক অনেক রকম মানে আইটি রিলেটেড আর কি সেগমেন্ট রয়েছে। তো যেখানে তোমার যারা নর্মাল ধরো আর্টস গ্র্যাজুয়েট, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকেই বলছি, আর্টস গ্র্যাজুয়েট করে এসে এখানে নানান রকমের এই ধরনের সার্টিফিকেশন, ছোটো ছোটো টেকনিক্যাল কোর্সেস এইসব করে তারা কমপ্লিটলি আইটি সেগমেন্টেই হয়তো জব করছে। মেবি হয়তো নট দ্য কোর ফিল্ড, মানে কোর হয়তো আইটিতে নয়, বাট আইটি রিলেটেড। তো এই আর কি। সো বেসিক্যালি এখন তোমাকে বেস্ট হচ্ছে আমি যেটা বলবো কি, চোখ খোলা রাখতে এবং নিজেকেও ফ্লেক্সিবল রাখতে, সময়টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে। ব্রেক মানে একটা বেশ সুন্দর রিল্যাক্সিং টাইম ডেফিনেটলি, বাট তার মধ্যে যদি দিনে ধরো 4-5 ঘন্টা ইউটিলাইজ করে এই সার্টিফিকেশন অ্যাড অন করতে থাকো, ইন ফিউচার ইউ নেভার নো কি গ্র্যাজুয়েশন হয়তো তুমি হয়তো প্লেন কমার্সে করছো, বাট ওই সার্টিফিকেশন যে সাবজেক্টগুলোতে করছো তুমি সেটা নিয়েই ইন ফিউচারে হয়তো সেটেল হতে পারবে। তো এটাই হলো আমার বক্তব্য। বাকি ধরো পার্টিকুলার কোর্সেসের ব্যাপারে ডেফিনেটলি যখন তুমি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে খোঁজ করছো, পুরো লিস্ট অফ কোর্সেস পাওয়াই যায়
সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার। যা এছাড়াও ধরো হোটেল ম্যানেজমেন্ট নিয়েও প্রচুর সবাই এখন আর কি অপ্ট করছে। তো এবার হোটেল ম্যানেজমেন্ট এক কথায় বলতে গেলে আমাদের মাথায় আসে রান্না, বাট নট দ্যাট। হোটেল ম্যানেজমেন্টের মধ্যেও প্রচুর সাব সেগমেন্ট রয়েছে যেগুলো তোমার ফাইনাল ইয়ার কি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, আই থিঙ্ক থার্ড ইয়ার থেকেই বোধহয় স্পেশালাইজেশন শুরু হয়ে যায়। এবার সেই স্পেশালাইজেশনের অনেক সেগমেন্ট রয়েছে, তোমার ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে তারপর হসপিটালিটি, হ্যাঁ, তারপর এই ধরনের প্রচুর সাব সেগমেন্ট রয়েছে যেগুলো চুজ করতে হয় এবং তারা সেই সেগমেন্ট নিয়েই ইন ফিউচার এগোতে থাকে। আর হোটেল ম্যানেজমেন্টে মাস্টার্সও করে সবাই অ্যাট আ স্ট্রেচ, মানে অনেকে আর কি অ্যাট আ স্ট্রেচ করে নেয়, আবার অনেকে তোমার পরে অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট তারা মানে যেই কোর্সটা আর কি তার সেগমেন্টে দরকার সেই অনুযায়ী করে। তো সব কিছুই পসিবল। আর এখন সত্যি কথা বলতে কোনো কিছুর জন্য মানে আটকে থাকে না, মেন হচ্ছে নিজের ইচ্ছে আর এইভাবে অপশানগুলো ওপেন রেখে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে মেন জিনিস, বাকি সব হচ্ছে সেকেন্ডারি। ইচ্ছে থাকলে ধরো মেবি তুমি গ্র্যাজুয়েশন হয়তো সিম্পল একটা কোনো মানে ওয়েস্ট বেঙ্গলেই বলছি এনি সাবজেক্টে করলে, সেটা ইভেন আর্টস সাবজেক্টেও হতে পারে, নট নেসেসারিলি কমার্স, বাট পোস্ট দ্যাট তুমি যখন এইসব টেকনিক্যাল কোর্সেস বা সার্টিফিকেশনগুলো কমপ্লিট করলে দেখা গেল তোমার সেগমেন্ট পুরোই চেঞ্জ হয়ে গেল। তো কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমার ইচ্ছে, তোমার এই অপশানগুলোর জন্য নিজেকে ওপেন রাখা, দ্যাটস অল। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি তোমার এই যে চলে এসছেন আরেকজন, পড়তে পড়তে হয়ে গেছে, গিয়ে এখন ধরবো, চলছে রিভিশন, তাই তো? তা কথা তো তোমাদের সাথে বলছিলাম, বাট সাথে তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো হয়তো, মানে কি বিউটি, কি দারুণ লাগছে দেখতে, দারুণ। বাই বাই, চলো বাই, এখনো উইকেন্ড তো শেষ হয়নি, এনজয় করো, আমারও টুকটাক কেনাকাটি এসব রয়েছে, বেরোবো। আর এই লাস্ট দুদিন আমি খুব মানে দুদিন বলবো না, মানে এই ব্লগটা তো আজকে শনিবার, আজকেই চলে যাবে রাতে, বাট শুক্রবার দিন অফিসের পর মানে পাগলের মতন ঘুমিয়েছি, আর আজকে শনিবার, আজকেও দুপুরবেলা ভালো রকমের ঘুমিয়েছি, সকালেও একটু দেরিতেই উঠেছি। এই তো চলো টাটা।